তো বন্ধুরা, অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি নতুন জব নোটিফিকেশান ওপেন করেছি। আর এই জব নোটিফিকেশানটি প্রকাশিত করেছে পশ্চিমবঙ্গ সরকার কেশপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকরণে কেশপুর পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের কেশপুর থেকে এই জব নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে। নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে 27/11/2024 তারিখে। এই নোটিফিকেশানে কী কী বলা হয়েছে দেখুন। বলা হয়েছে কেশপুর উন্নয়ন সংস্থার এলাকাভুক্ত খাসবর সুসংহত সাঁওতালি মধ্যম স্কুলের হোস্টেলে অস্থায়ীভাবে 6টি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বলা আছে দেখুন কর্মস্থলের বিবরণ। আপনারা এখানে কোথায় কাজ পাবেন? কাজ থাকবে আপনাদের খাসবর সুসংহত সাঁওতালি মাধ্যম স্কুলের হোস্টেলে, লর্ডলি পোস্ট, রাউডা থানা, কেশপুর জেলা, পশ্চিম মেদিনীপুর। অর্থাৎ পশ্চিম মেদিনীপুরেই আপনার এই কেশপুরে একটি যে সাঁওতালি স্কুল রয়েছে সেই স্কুলের হোস্টেলে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। এখানে বলা হয়েছে শূন্যপদের বিবরণ। ছাত্রদের হোস্টেলে আপনাদের সুপারিনটেন্ডেন্ট পদের ক্ষেত্রে একটি শূন্যপদ রয়েছে। যারা কুক পদে আবেদন করবেন তাদের জন্য একটি, এবং হেল্পার পদের ক্ষেত্রে একটি শূন্যপদ রয়েছে। অর্থাৎ 3টি শূন্যপদ ছাত্রদের হোস্টেলের জন্য। ছাত্রীদের হোস্টেলের জন্য সেই একই রয়েছে। সুপারিনটেন্ডেন্ট ক্ষেত্রে একটি কেবলমাত্র মহিলা প্রার্থী, এবং কুক পদের ক্ষেত্রে শুধু একটি মহিলা প্রার্থী, এবং হেল্পার পদের জন্য কিন্তু একটি শূন্যপদ রয়েছে। টোটাল 6টি শূন্যপদ রয়েছে। এখানে আপনাদের স্যালারি কত দেওয়া হবে দেখুন। এখানে বলা হয়েছে যারা সুপারিনটেন্ডেন্ট পদে আবেদন করবেন তাদের 10,000 টাকা মাসিক দেওয়া হবে স্যালারি, এবং যারা কুক পদের জন্য আবেদন করবেন তাদের 7,000 টাকা দেওয়া হবে, এবং যারা হেল্পার পদের জন্য আবেদন করবেন তাদের 5,000 টাকা দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা কত চাওয়া হয়েছে দেখুন। যারা সুপারিনটেন্ডেন্ট ক্ষেত্রে আবেদন করবেন তাদের জন্য যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস থাকতে হবে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে। এবং যারা কুক পদের ক্ষেত্রে আবেদন করবেন সেক্ষেত্রে আপনাদের 8ম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন। হেল্পার পদের ক্ষেত্রে আপনারা 8ম শ্রেণী পাস হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক হতে হবে, এবং আবেদনকারীর বাসস্থান শুধু কেশপুর এলাকার মধ্যেই কিন্তু হতে হবে। নিয়োগ পদ্ধতি, আপনাদের এখানে নিয়োগ পদ্ধতি কেমন থাকবে এখানে বলা হয়েছে সুপারিনটেন্ডেন্ট ক্ষেত্রে লিখিত পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে। শুধুমাত্র মোট 50 নম্বরের বিভিন্ন বিষয়ের ওপর আপনাদের একটা এমসিকিউ কোয়েশ্চেন থাকবে, সেগুলোতে কিন্তু আপনাদের কোয়ালিফাইড হলেই কিন্তু আপনাদের পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হবে। এছাড়াও এখানে বলা হয়েছে যারা কুক পদের ক্ষেত্রে আবেদন করবেন সেক্ষেত্রে 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। বাংলা, অঙ্ক এবং সাধারণ জ্ঞানের ওপর 50টি এমসিকিউ প্রশ্ন থাকবে। হেল্পার পদের জন্য যারা আবেদন করবেন তাদের 50 নম্বরের লিখিত পরীক্ষা থাকবে। এক্ষেত্রেও কিন্তু আপনাদের বাংলা, অঙ্ক এবং সাধারণ জ্ঞানের ওপর 50টি মাল্টি এমসিকিউ চয়েসের প্রশ্ন উত্তর থাকবে। প্রার্থীদের বয়সের বিবরণ, এখানে যারা আবেদন করবেন তাদের বয়স কত হতে হবে দেখুন। সাধারণত প্রার্থীদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, এবং অন্যান্য ক্ষেত্রে অগ্রসর শ্রেণীভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে 21 থেকে 43 বছর হলে আবেদন করতে পারবেন। তপশিলি জাতি যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের 21 থেকে 45 বছর হলে আবেদন করতে পারবেন। প্রতিবন্ধী হলে পরে কিন্তু এখানে আপনারা 21 থেকে 45 বছর বয়সের মধ্যে হতে হবে, এবং 40% যদি বা তার বেশি যদি আপনাদের শারীরিক প্রতিবন্ধিতা হয়ে থাকে তাহলে সব ক্ষেত্রেই কিন্তু আপনাদের বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন এই 21 থেকে 45 বছর বয়সের মধ্যে। সেক্ষেত্রে আপনাদের জন্ম তারিখ হতে হবে 1/12/2024 তারিখের মধ্যে, 21 থেকে 45 বছর। সুপারিনটেন্ডেন্ট ক্ষেত্রে অবশ্যই কিন্তু 12 ঘন্টা হোস্টেলে 24 ঘন্টা হোস্টেলে থাকতে হবে, অর্থাৎ 24 ঘন্টায় কিন্তু আপনাদের ডিউটি থাকবে। এবং সঠিকভাবে আবেদন পূরণ না হলে কিন্তু যে আবেদনপত্রটা আপনাদের থাকবে সেটা বাতিল হবে। এটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা মাথায় রেখে দেবেন। এছাড়াও যারা আবেদনের সাথে সাথে নথিভুক্ত যে সমস্ত নথি রয়েছে অর্থাৎ জেরক্স কপি, তারা কিন্তু সমস্ত কিছু যেমন এখানের বয়সের প্রমাণপত্র, কেবলমাত্র মাধ্যমিক অ্যাডমিট কার্ড, জন্ম সার্টিফিকেট এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় শংসাপত্র নকল, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কশিটের জেরক্স কপি প্রত্যায়িত নকল কিন্তু আপনাদের দিতে হবে। পরিচয়পত্রের প্রমাণ সমেত আধার কার্ড চলবে। অন্যান্য অগ্রসর যে শ্রেণী রয়েছে যারা SC ST OBC সেক্ষেত্রে কিন্তু তাদের জাতিগত প্রমাণপত্রের নকল দিতে হবে। প্রতিবন্ধী হয়ে যদি থাকেন প্রতিবন্ধীদের যে সার্টিফিকেট রয়েছে তাদের জেরক্স কপি এবং পাসপোর্ট মাপের 2 ছবি লাগিয়ে নিচে দেওয়া ফর্মটিকে আপনাদের কিন্তু সঠিকভাবে পূরণ করতে হবে। এই যে ফর্মটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটিকে আপনারা সুন্দরভাবে পূরণ করে কিন্তু আপনারা ওই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে পারেন। ব্লক অফিসে পৌঁছে দিতে হবে। এখানে দেখুন এখানে আবেদনের শেষ তারিখ কবে হয়েছে 9/12/2024। হাতে কিন্তু এখনও 5 দিন সময় রয়েছে। এর মধ্যে আপনারা যারা এই পদের ক্ষেত্রে আবেদন করার ইচ্ছুক রয়েছেন তারা কিন্তু অবশ্যই আবেদন করতেন, অফলাইনে আবেদন করবেন। কোনো টাকা কিন্তু এখানে লাগবে না, বিনামূল্যে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এই ছিল একটি জব নোটিফিকেশান যেটা গ্রুপ ডি দপ্তরে নিয়োগের একটি বিজ্ঞপ্তি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। যদি এই ধরনের জব নোটিফিকেশান আপনারা ভবিষ্যতে পেতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।